সরকারের পদত্যাগের দাবিতে কাল থেকে সারা দেশে ৪৮ ঘণ্টার হরতাল বিক্ষোভ মিছিল শুরু করেছে ঢাকা উত্তর আওয়ামী লীগ। এই সরকার অবৈধ সরকার, জনগণের ভাষা বুঝে না। আমি থুতু মারি স্বাধীন দেশে, আমি থুতু মারি এই উপদেষ্টা যত নিয়ম যোগ্যতা নাই। রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনা ভয় নাই, শেখ হাসিনা আসবে, ছাত্রলীগ লড়বে, শেখ হাসিনা আসবে, শেখ হাসিনা আসবে, ছাত্রলীগ লড়বে, ছাত্রলীগ লড়বে, শেখ হাসিনা আসবে, শেখ হাসিনা আসবে, ছাত্রলীগ লড়বে, বাংলাদেশ আসবে, শেখ হাসিনা আসবে, জয় বাংলা, জয় বাংলা। তো কালকে রাত্রেও আমাদের এই এলাকায় ডাকাত এসেছে। সারা ঢাকা শহরে শুধু আওয়ামী লীগের লোকজনের বাড়িতে ডাকাতি হচ্ছে। আমরা সেই তারই প্রতিবাদে জ্বালাও পোড়াও সহ আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে এই বাংলার মাটিতে ফিরিয়ে আনার জন্য ঐক্যবদ্ধভাবে আমরা সংগ্রাম শুরু করেছি। আমাদেরও এক দফা শেখ হাসিনাকে ফিরিয়ে আনবো, যতক্ষণ পর্যন্ত ফিরিয়ে আনতে পারবো আমাদের আন্দোলন চলবে। আমাদের কোনো বিভেদ নাই, আমরা ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন করব, নিরস্ত্রভাবে অহিংসভাবে আমরা এই আন্দোলন করব। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার এবং তার উপদেষ্টাদের পদত্যাগের দাবিতে ঢাকা সহ নানান জেলায় বিক্ষোভ এবং মশাল মিছিল করল আওয়ামী লীগ এবং নানান জায়গায় পুলিশ এবং সেনাবাহিনীর সাথে সংঘর্ষে জড়িয়েছে বিক্ষোভকারীরা। এতে অনেক মানুষ হতাহত হয়েছে। তাদের দাবি যতক্ষণ এই সরকারের পদত্যাগ না হয় ততক্ষণ তারাই সংঘর্ষ চালিয়ে যাবে এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবে। শেখ হাসিনার নেতৃত্বে তারা আবার সেই চিরচেনা রূপে ফিরতে চায়। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, আওয়ামী লীগ যদি আবার ফিরে আসে তাইলে তারা আবার ফ্যাসিবাদ কায়েম করতে পারে। তবে এমন যদি হয় তাইলে বিরোধী দলগুলোর অবস্থা কেমন হবে? আওয়ামী লীগের শক্তি প্রদর্শনের ফলে সবচেয়ে বেশি চাপে পড়বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। মনুষ্যত্ববোধ বলে কোনো জিনিস আছে সেটার থেকে বহু গভীরে নিয়ে গেছে এটা নিশ্চিহ্ন করার জন্য। মনুষ্যত্ববোধ যেন তারা না, নৃশংস প্রতিটি জিনিস হয়েছে। যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয়, এটা কি আমাদেরই জগৎ?